হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইল। এখন বাজে ওই সকাল 8টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও সকলে খুব ভালো আছি। তো এখন আমি মেয়েকে তুলছি, যেহেতু আজকে ছুটি তাই মেয়েকে একটু দেরি করেই তুলছি। আমরা নিজেরাও একটু দেরি করে উঠেছি, আজকে সানডে, স্কুল নেই, তাই একটু দেরি করে উঠলাম আর কি। তো মেয়েকেও তুলে নিয়েছি, ওর যেহেতু টিচার আসবে তাই ওকে তো পড়তে বসতে হবে। তাই ওকে তুলে ওকে ব্রাশটা দিয়ে দিলাম, ব্রাশ করে নেবে, তারপরে খেয়ে দিয়ে রেডি হয়ে নেবে। ওই মোটামুটি 10টা নাগাদ ওকে টিম পড়াতে আসবে। আর যেহেতু সানডে তাই বাড়িতে তো একটু স্পেশাল রান্না হবে। তো আজকে একটা স্পেশাল রাইস বানাবো, সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি ওই আনমোল্ডগুলো, ভেজানো আনমোল্ডগুলো নিয়ে নিলাম, ছাড়িয়ে ওগুলো মেয়েকে দেবো। ও একদমই খেতে চায় না, কিন্তু তাও তো খেতে তো হবে না, তো জোর করে দিই আর কি। তা ওই খেয়ে নিচ্ছে মুখের মধ্যে নিয়ে না, আর বসে থাকবে, একদমই খেতে চায় না। তারপরে ওকে দিয়ে দুধ আর কর্নফ্লেক্স, এটা দিয়েও সকালে ব্রেকফাস্টটা করে নেবে, তারপরে পড়তে চলে যাবে। সামনেই তো পরীক্ষা আছে, তাই একটু তো মন দিয়ে পড়াশোনা করতে হবে না। তো তারপরে আমি চলে যাব রান্না করতে। সকালে আমি সব রেডি করে রেখেছিলাম মোটামুটি। প্রথমেই আমি আলুগুলো ভেজে নেব। আজকে হবে মটন। মটনের রেসিপিটা শেয়ার করার মতো সেরকম কিছু নেই আসলে। ওটা হচ্ছে একদম নর্মালি করছি, মটনটা নর্মাল যেরকম কষা হয় ওই রকমই করছি আর কি। তাই আলুগুলোকে ভেজে তুলে নিলাম, তারপরে ফোড়ন হিসেবে দিয়ে দেবো গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছি, ওটাই দিয়ে দেবো। ওই আদা, রসুন, পেঁয়াজ আর জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে পেস্টটা করে রেখেছিলাম। তো ওই মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে মটনটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর ওটা সকালবেলা আমি ম্যারিনেট করে রেখেছিলাম দই দিয়ে। সকালেই নিয়ে এসেছিলো, তাই তখন ধুয়ে পরিষ্কার করে আর দই দিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এবার মটনটা দিয়ে দেবো, আর কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে এটা প্রেশারে সিটি মেরে নেওয়া। মটনটা প্রেশারে সিটি না মারলে আমাদের ঠিক ভালো লাগে না, আর একটু সফট তো হতে হয়, তারপরেই ভালো লাগে খেতে। আর না হলে মেয়ে তো খেতেই পারে না, তাই জন্য আমি সবসময় প্রেশারে সিটি মেরে নিই। এবার আমি বাকি যেসব রান্নাবান্নাগুলো করবো ওইগুলোর জন্য জোগাড় করে নিচ্ছিলাম। আর মটনটা যেহেতু খুব সকাল সকাল এনেছিলো, ওই জন্য ওটা আগেই বসিয়ে দিয়েছিলাম। আর দেখো আমি 4-5টা মতো সিটি মেরে নিয়েছিলাম। এবার এটাকে নামিয়ে নেব। আর প্রথমেই দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে, আর এটা নামিয়ে সাইড করে রেখে দেবো। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে দেখো, আর দারুণ টেস্টিও হয়েছিল। তো মটনটা সাইডে সরিয়ে নিয়ে আমি এবার করব আমের চাটনি। তার জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি। প্রথমে 2টো শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণে পাঁচফোড়ন ভালো করে ভেজে নিয়ে তারপরে এটাকে গুঁড়ো করে নিচ্ছি শিলে। একদম মিহি গুঁড়ো করার দরকার নেই। তারপরে ওটাকে আমি সাইড করে রেখে দেবো আমের চাটনি করার জন্য। আমের চাটনি বা যে কোনো চাটনিতে এই মশলাটা দিলে খেতে কিন্তু দারুণ লাগে। আমার তো স্পেশালি খুব ভালো লাগে। আমি এই প্রথমে আমের চাটনিটা বসিয়ে দিলাম। আর এদিকে দেখো মেয়ের পড়াও হয়ে গেছে, ও চলে এসেছে, ওকে দিয়ে দিলাম এখন একটা কলা। তারপরে ও কলা খেতে খেতে আমার সঙ্গে গল্প করছিল, আর এদিকে আমি চাটনিটাও রান্না করে নিচ্ছিলাম। তো কয়েক পিস আম আমি পরে দেবো, কারণ আমের পিসগুলো গোটা গোটা থাকলে সেগুলো খুব ভালো লাগে। সব পিসগুলো যদি গলে যায় না তাহলে খেতে খুব একটা ভালো লাগে না, তাই জন্য আমি কয়েকটা পিস রেখে দিয়েছিলাম, পরেই দিয়ে দিয়েছি। তো এইদিকে মেয়েকে কলা দিয়ে দিয়েছিলাম, ও কলাটা খেয়ে নিয়ে বললো মামা আমাকে কয়েক পিস মটন দেবে। তো আমিও ওকে এই মটনটা দিলাম, আর ও খাচ্ছিল। তো তখন আমার নিজের কথাও মনে পড়ছিলো যে বাড়িতে আগে মা যখন মাংস রান্না করতো তখন আমিও বসে থাকতাম কখন কষানো হবে আর আমাকে 2 পিস দেবে। কষা মাংস খেতে আমি খুব ভালোবাসি। আর সেই কথাগুলো আর কি মনে পড়ে যাচ্ছিলো। এইদিকে দেখো আমার চাটনিটাও হয়ে এসেছে, এবার আমি ওই গুঁড়ো মশলাটা অ্যাড করে দেবো। তো এই মশলাটা অ্যাড করলে একটু কালারটা অন্যরকম হয়ে যায়, কিন্তু টেস্টটা কিন্তু দারুণ থাকে। তাই জন্য আমি সবসময় চেষ্টা করি এই মশলাটা দেওয়ার। তারপরে চাটনিটা হয়ে যাওয়ার পরে আমি এবার রেডি করে নেবো রাইসটা। তা রাইসের জন্য তোমাদেরকে দেখো কী কী লাগবে সব দেখিয়ে দিচ্ছি। আমি চালটা 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর লাগবে 4টে ডিম, লবণ আর এই মশলাগুলো, আর লাগবে বাঁধাকপি কুচানো। তো প্রথমে একটা প্যানে গরম জল করে নিয়ে বাঁধাকপিগুলোকে সিদ্ধ করে নেব। তারপরে হচ্ছে রাইসের মেন মশলাটা তৈরি করে নেব। দেখো জিরে, গোলমরিচ আর কারি পাতা এটা ভালো করে ভেজে নিয়ে আর সাইড করে রেখে দিতে হবে। রেখে ঠান্ডা হয়ে গেলে এটাকে গুঁড়ো করে নিতে হবে। এটা কিন্তু রাইসের মেন মশলা, কোনো দোকানের মশলা অ্যাড করা যাবে না। এই ঘরের তৈরি মশলাটাই অ্যাড করতে হবে। রাইসটার জন্য আমি প্রথমে জলের মধ্যে লবণ আর তেল দিয়ে দিয়েছিলাম যাতে একটু ঝরঝরে হয়।
তো রাইসটা দিয়েও হতে থাক আর এদিকে রাইসের বাকি মশলাগুলো আমি করতে থাকবো। তেলের উপরে প্রথম 4টে ডিম ছেড়ে দিয়েছি। এই ডিমগুলো লবণ দিয়ে জাস্ট ঝুরি ঝুরি করে ভাজা করে নিতে হবে, যেমন আমরা চাউমিনে ইউজ করি সেরকম। তো ঝুরি ঝুরি করে ভাজা হয়ে গেলে এটা তুলে রেখে দেবো। তারপরে বাকি মশলাগুলো অ্যাড করব। তো বাকি বলতে ওই বাঁধাকপিটা জল ঝরিয়ে রেখেছিলাম সেদ্ধ করে। তারপরে এবার তেলের উপরে দিয়ে দেবো আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। এটা একটু ভালো করে নেড়ে চেড়ে সুন্দর সেন্ট যখন চলে আসবে তখনই দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা হতে দিতে হবে। যদি ফ্লেমটা হাই থাকে তাহলে পেঁয়াজটা লাল হয়ে যাবে, খুব একটা ভালো সেদ্ধ হবে না। তাই একটু লো ফ্লেমে রেখে একটু ভালো করে অনেকক্ষণ ধরে পেঁয়াজটাকে ভাজা করে নিতে হবে। তারপরে এখানে অ্যাড করে দিতে হবে বাঁধাকপিটা। আর এখানে কিন্তু আর কোনো মশলা অ্যাড করা যাবে না, শুধুমাত্র লবণটা দেবে। হলুদ তো দেওয়াই যাবে না, কারণ হলুদ দিলে রাইসের কালারটা কিন্তু হলুদ হয়ে যাবে। তো তোমরা একবার বাড়িতে এই রাইসটা করে খেয়েও, খুব ভালো লাগবে। ফ্রাইড রাইস, বিরিয়ানি বা জিরা রাইস এইগুলো আমরা সবসময় খাই, তাই মাঝে মধ্যে আনকমন কিছু খেতে সবারই কিন্তু ভালো লাগে। তাই আমি মাঝে মধ্যে এটা বানিয়ে নিই। দেখো রাইসটা যখন হয়ে গেছে এবার আমি তৈরি করে নেব। প্রথমে লবণ আর চিনি ছড়িয়ে দেবো, তারপরে দিয়ে দেবো ডিমগুলো, ওই ঝুরি ঝুরি করে ভেজে রাখা ডিমগুলো। তারপরে এই বাঁধাকপিটা যে তৈরি করলাম এইটা দেবো, আর দেবো হচ্ছে ওই কারি পাতা, গোলমরিচ আর জিরে ভেজে যে গুঁড়োটা করে রেখেছিলাম ওটা। আর এটা লেয়ারে লেয়ারে দিয়ে ভালো করে রাইসের সঙ্গে মিশিয়ে রাখতে হবে। আর যেটা অবশ্যই লাগবে সেটা হচ্ছে ধনেপাতা। এই সময় প্রত্যেকটা লেয়ারে কিন্তু ধনেপাতা ছড়িয়ে দিতে হবে আর ভালো করে রাইসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে এটাকে কিন্তু ওই 10-15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। সঙ্গে সঙ্গে সার্ভ করবে না, তাহলে রাইসের মধ্যে ধনেপাতাটা আর এই কারি পাতার যে মশলাটা তৈরি করা আছে এই সেন্টটা সুন্দরভাবে ছড়িয়ে যাবে। তারপরে এটা তোমরা যে কোনো চিকেন, মাটন বা যে কোনো নিরামিষ তরকারির সঙ্গে সার্ভ করতে পারো, যেমন পনির, আলুর দম এগুলোর সঙ্গে সার্ভ করলে কিন্তু খুব ভালো লাগবে। আমার রাইসটা প্রায় রেডি হয়ে গেছে। এবার রাইসটা ঢাকা দিয়ে রেখে আমি চলে গেছিলাম স্নান করতে আর ঘরের বাকি কাজ সেরে নিতে। স্নান পুজো সব কিছু সেরে নিয়ে এবার আমি চলে এলাম বাকি রান্নাটায়। আসলে এই রান্নাগুলো তো স্নানের আগে করিনি, কারণ তখন করলে কী হতো বলো তো, ঠান্ডা হয়ে যেত। তো এইসবগুলো তো ঠান্ডা খেতে ভালো লাগে না। এখন আমি ওই কাটলেট আর বেগুন ভেজে নিচ্ছিলাম। তো চিকেন কাটলেট আর বেগুন ভাজা এগুলো ঠান্ডা হয়ে গেলে আমার তো একদমই ভালো লাগে না খেতে। বেগুন ভাজাটা তাও খাওয়া যায়, কিন্তু চিকেন কাটলেটটা ভালো লাগে না। তাই আমি এখনই ভেজে নিচ্ছিলাম। আর চিকেন কাটলেটগুলো সকালবেলা বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এখন বের করে ভেজে নিচ্ছি। আর বেগুনগুলোতে যেহেতু অনেক আগে থেকেই হলুদ লবণ মাখানো ছিল, তো জল ছেড়ে দিয়েছে, তাই এখন তেলের উপরে দিয়েছি, তাই অনেকটাই ছিটকে ছিটকে আসছিল। তো এইগুলো ভাজা হয়ে গেলে এবার আমি খেতে দিয়ে দেবো। অনেকটাই বেলা হয়ে গেছে, টুকিটাকি রান্নাবান্না করতে অনেকটাই বেলা হয়ে গেছে। তো সেই জন্য হচ্ছে সবাইকে খিদেও পেয়ে গেছে, তাই খেতেও দিয়ে দেবো। তো দেখো লাল লাল করে কাটলেটগুলোকে ভেজে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুব টেস্টও হয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে তোমার কাছে চলে যায়। চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে সানডে স্পেশাল মেনু কী কী হয়েছিল। তো দেখতে থাকো, আমি এই সবগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো রাইসটা তখন ঢাকা দিয়ে রেখেছিলো, সব কিছুই ঢাকা দেওয়া আছে। আর এদিকে আমি স্যালাডগুলো কেটে রেখেছি। তো বেগুন ভাজা, স্যালাড, চিকেন কাটলেট, মাটন কষা, আমের চাটনি আর ওই রাইসটা করেছিলাম। তো তোমরাও একদিন ছুটির দিন দেখে এই সব মেনুগুলো করে নেবে বাড়িতে, দেখবে খুব ভালো লাগবে খেতে। বাইরের খাবার তো সবসময় খাওয়া ঠিক না, তাই বাড়ির মধ্যে বানিয়ে খেও, দেখবে দারুণ টেস্ট লাগবে আর বাড়ির লোকও খুব হ্যাপি হয়ে যাবে। আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করছি। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থাকো। টাটা।